যেটা বলেছেন নরেন্দ্র মোদী তার মধ্যে দুটো লাইন আমি আজকে 5টার পাঞ্চে কোট করব, আর এই দুটো লাইন এটাই হচ্ছে পাঞ্চ লাইন। কোন দুটো লাইন পাঞ্চ লাইন? প্রধানমন্ত্রী আজকে বলছেন শাসক দলের ভরসা অত্যাচারী নেতা। আপনারা জানেন যে শেখ শাহজাহান চক্রান্তের শিকার, আরো নানানভাবে শেখ শাহজাহানকে সেফগার্ড করবার চেষ্টা করা হয়েছে বলে বিরোধীরা অভিযোগ করেন। শেখ শাহজাহান আজ শাসক দলের ভরসা বলছেন প্রধানমন্ত্রী। আর কি বলেছেন? বাংলার মা বোনের উপর ভরসা নেই শাসক দলের। অর্থাৎ যে অত্যাচারী নেতা তার উপরে ভরসা, আর যারা বাংলার মা বোন সাধারণ মানুষ তাদের উপর ভরসা নেই সরকারের। এটা বলেছেন প্রধানমন্ত্রী। এই দুটো লাইন আগামী দিনে বাংলার মানুষকে ন্যায়ের পথে নিয়ে যাবে, এবং বাংলার মানুষ যদি সত্যি মনে করে যে তাদের এলাকাতেও এরকম শেখ শাহজাহান আছে, তাহলে তার বিরুদ্ধে মানুষ প্রতিবাদে সোচ্চার হবেন, এটা বিশ্বাস করেন বিজেপির সর্ববৃহৎ নেতা, দেশের প্রধানমন্ত্রী, সর্বস্তরে তার কথা শোনেন। তো কাজেই তার বক্তব্য আজকে আমরা তুলে ধরলাম। এবার আমি আসছি যে সন্দেশখালীর মা বোনদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী, প্রায় 6-7 মিনিট কথা বলেছেন 5 জন মহিলার সঙ্গে। তারা পরবর্তী সময় মিডিয়াকে কি বলেছেন, ক্যালকাটা নিউজকে কি বলেছেন, একবার আপনাদেরকে শোনানোর প্রয়োজন আছে বলে আমার মনে হয়। দেখুন। যে আমাদের আস্থা রাখতে, ওনার উপর ভরসা রাখতে বলেছে। উনি বলেছে যে আমার উপর ভরসা রাখো, তোমাদের পাশে আমি আছি, থাকবো, কোনো অসুবিধা হবে না, কেন্দ্র বাহিনী দেব, এইগুলো বলেছে উনি। আমরা 5 থেকে 7 মিনিট কথা বলেছি। আমরা বলেছি আমাদের নির্যাতনের কথা, জমি লুটের কথা, আমরা সবকিছুই খুলে বলেছি। বলতে উনি বলল উনি আমাদের পাশে আছে এবং উনি আমাদের পাশে থাকবে, ওনাকে ভরসা করতে বলেছে এবং কেন্দ্র বাহিনী দেবে বলেছে। আমরা বলেছি কেন্দ্র বাহিনীকে পাঠাতে। নির্দিষ্ট করে কিছু জানতে চেয়েছেন যে আপনাদের সঙ্গে কি হয়েছিল বা কারা কারা আপনাদের উপর বেশি অত্যাচার করেছে, তাদের আতঙ্কে আপনারা রয়েছেন? কি নাম বলেছেন? হ্যাঁ, নাম বলেছি। শিবু হাজরা, শাহজাহান শেখ, উত্তম সর্দার, আরো ওনার যে বাইক। মাথায় রাখতে হবে একটা কথা, সেটা হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু শেখ শাহজাহানের ভাই গ্রেপ্তার হয়নি। এটা সন্দেশখালীর লোক বারবার করে বলছেন। গ্রেপ্তার করতে হবে সিরাজকে, গ্রেপ্তার করতে হবে আলমগীরকে, এটা বলছেন। এবার আসি পরের বিষয়।